যে যারা পিছনে যে বাদ্যযন্ত্র, এটা কিন্তু গণবিবাহে যারা বর তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং হচ্ছে রে এই খুব ঐতিহাসিক এবং হচ্ছে রে এক মুহূর্তের সাক্ষী থাকলো বর্তমানে মানুষ। এবং আমরা যেটা ওখানে দেখছিলাম 125 জোড়া পাত্র এবং পাত্রীর যে বিবাহ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা মহৎ কাজ। বারবার বলছি আমরা, রাস্তার দুধারে যারা রয়েছেন, রাস্তার দুধারে যারা ফুল নিয়ে আছেন, তারা প্রত্যেককে কিন্তু শুভেচ্ছা জানানোর জন্য। তবে যেটা যার উদ্যোগে, যার ভাবনায়, সেটা অবশ্যই বিধায়কের, অর্থাৎ যিনি দক্ষিণের বিধায়ক খোকন দাস। এটা ঘটনা, এটা একটা সোশ্যাল একটা কন্ট্রিবিউশন, সোশ্যাল মেসেজ, সামাজিক স্তরে যে মেসেজটা, যেটা অত্যন্ত মনকে আজকের দিনে অন্তত মধুরময় করে তোলে। এদের জীবন মধুরময় হবে, এটা স্বাভাবিক। তাই কঙ্কালেশ্বর কালীবাড়ি মন্দিরে প্রবেশদ্বারে দাঁড়িয়ে একদিকে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, ডান দিকে মা শারদা, বাঁদিকে স্বামী বিবেকানন্দ। বাণীগুলিতে বলা আছে যে জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন, উপায় প্রেম। ঈশ্বর দর্শন হলে রমণ সুখের কোটি গুণ আনন্দ হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী, যা বলে গেছেন আমাদের যোগাবতাররা, এবং তাকে বিভিন্ন ক্রমান্বয়ের মধ্য দিয়ে, পরিবেশের মধ্য দিয়ে, পরিস্থিতির মধ্য দিয়ে সেগুলোকে বাস্তবের জায়গাতে নিয়ে গেছে। এই যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যে গুরুত্বপূর্ণ দিনে এবং ঐতিহাসিকভাবে সাক্ষী থাকার যে মুহূর্তগুলো, যেটাকে প্রত্যেকটি ছোট ছোট ভাবনায় যেভাবে ভাবেন, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক টুকরো আকাশ এখানে সম্মিলিতভাবে মিলিত হয়েছে বিভিন্ন জেলার বিভিন্ন স্তরের যারা এসছেন, যাদের বিবাহ হলো, যাদের বিবাহ হবে, এবং এই এক একজনের নাম লেখা আছে। সুব্রত ব্যানার্জির সঙ্গে সোনালী মিস্ত্রি, বর রয়েছে গাড়িতে বসে, যেটা গুরুত্বপূর্ণ আমরা বলছিলাম। বর সন্তু কুমার রাম সঙ্গে সুধা, বর রয়েছে, হাতে মাথায় টোপর রয়েছে। এই যে মুহূর্তটা, যে মুহূর্তের যে মুগ্ধতা, এটা অবশ্যই চির সতেজ রাখে। এই চির সতেজ রাখার জন্য যে গুরুত্বপূর্ণ যে ভূমিকা, সেটা অবশ্যই বিধায়ক যার উদ্যোগে এটা হয়েছে। আমরা দেখুন, রনপা আসছে, বাংলার লোকসংস্কৃতি যে গুরুত্বপূর্ণ হচ্ছে রনপা, যা আমরা বিভিন্ন সময়, যেটা কাটোয়া সুদপুরে রনপা আর পুরুলিয়ার রনপা খুব বিখ্যাত। এটাই হচ্ছে বিচিত্র ছবি এবং গুরুত্ববান এবং হচ্ছে সংস্কৃতি, অর্থাৎ মাঙ্গলিক কাজের জন্য যে মাঙ্গলিক যে ভাবনা, সেটা অবশ্যই এই সমস্ত ভাবনা, রীতি, যে সমস্ত রিচুয়ালসগুলো রয়েছে, সেগুলো সবটাই রয়েছে। রাসা থালা রয়েছে, কলা রয়েছে, শাঁখ রয়েছে, বর বসে আছে, এবং তারা আজকে নতুন জীবনে যাত্রা শুরু করবে। তাই ওই মুহূর্তের যে সাক্ষী, আমি বিভিন্ন মুহূর্তের সাক্ষী দেখার অভিজ্ঞতা থেকে বলছি, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ গণবিবাহ ঐতিহাসিকভাবে যেটা বিগত কয়েক বছর ধরে টানা চলছে, তাহলে এই যে যারা বিভিন্ন বাদ্যযন্ত্র বিভিন্নভাবে যারা বাজাচ্ছেন, একদিকে ঢাক, একদিকে বিভিন্ন বরেরা বাড়িতে রয়েছে, রাস্তার দুধারে আমরা এই মুহূর্তে রয়েছি। যে বর রামবাবু, তাহলে এই যে ছবিগুলো আমরা দেখছি, এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ বটে। এবং এই মুহূর্তে যে জায়গায়
হক বাজাচ্ছি যে নারী শক্তি, নারীবাদ, নারী প্রগতির কথা যেটা বলি আমরা, সেটাও এটা হচ্ছে যে সেই মহৎ। এরাও হচ্ছে আজকে লম্বা লাইন বিবাহ শুরু হবে। আমরা কিছুক্ষণ আগে যেগুলো বলার চেষ্টা করছিলাম যে নবনীরের গেটের সামনে তারা রয়েছেন, গাড়ি আটকে রয়েছে আর ঢাক বাজছে, তাকে তালে তালে বোল তুলছেন এবং যে ঐতিহাসিক মুহূর্তের আর কিছুক্ষণ পর সন্ধ্যা নামবে, আলো জ্বলে উঠবে, সূর্য এমনি শীতকালে বেলা যেহেতু ছোট হয়, রাত যেহেতু বড়, তাই সূর্য তাদের বিদায় নেয়। বিভিন্নভাবে যে ঘটনা এবং যে মুহূর্তটা আমরা দেখার চেষ্টা করছি, যে মুহূর্তটা আপনি কোনোভাবে ছোট চোখে দেখতেই পারেন না, কারণ এটা অনেক বড় ভাবনা, অনেক বড় বিষয়। যে বিষয়ের মধ্যে আমরা এই মুহূর্তে বর রয়েছে গাড়িতে, হ্যাঁ, বর এবং না মানে যে পাত্র এবং পাত্রী, পাত্র হচ্ছে শঙ্করেশ্বর কালীবাড়ি। সন্ধ্যায় প্রতিদিন ভিড় থাকে, হাজার হাজার মানুষের, বিভিন্ন ভক্তদের দর্শন দিতে থাকে। কিন্তু আজকের দিনটা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাই হিন্দু, মুসলিম ও খ্রিস্টান পাত্রপাত্রী ঐতিহাসিক গোচরে গণবিবাহ আপনারা দেখতে পাচ্ছেন। বহু মানুষ ইতিমধ্যে রয়েছেন যারা কাতারে যারা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকছেন। আমরাও সাক্ষী থাকছি বাংলার মানুষ দ্য কোয়ারির মাধ্যমে, আপনারা অবশ্যই দেখবেন। এবং আপনারা এই দেখার পর যদি কোনো বাংলার, আগেও বলেছি, এরকম এমন পরিবার আছে মেয়ের বাবা তার কন্যাকে বিবাহযোগ্য হওয়ার পর পাত্রে হাতে তুলে দিতে পারেনি, আপনারা আমাদের কাছে অবশ্যই কমেন্টস করবেন, যে কমেন্টসের মধ্য দিয়ে আমরা যেটা বিধায়ককে আমরা জানানোর চেষ্টা করব। পশ্চিমবঙ্গের যে জেলাগুলো আছে, পিছিয়ে পড়া হোক, এগিয়ে থাকা হোক, সমস্ত জেলার যে সামগ্রিকভাবে মেসেজটা আমরাও দিতে চাই, অবশ্যই বিধায়কের কথা মাথায় রেখে। আমরা মনে করি যে তার ভূমিকা, তার অনবদ্য যে প্রয়াস, যে গণবিবাহ, এটা আগামী দিনেও আরও সুদূর প্রসারী হবে, তাদের সন্দেহ নেই। শুধু বঙ্গোপসাগর নয়, সারা ভারতবর্ষে এটা একটা মেসেজ, এটা একটা কনভে, এটা सोशल कंट्रीब्यूशन, सामाजिक विषय। तो देश के कोने कोने में जहाँ जहाँ भी आप लोग देख रहे, जुड़ते रहिए आप, कारण जुड़ना भी जरूरी है। इतना तादाद की जो इंसान जो खड़ा है, किस लिए खड़ा है, এরা সবাই সাক্ষী থাকতে চান, দেখতে চান এই ঐতিহাসিক মুহূর্তের বিভিন্ন সময়। যেমন আমরাও সাক্ষী থাকছি, আমরা মনে করছি যে সংবাদ এবং সাংবাদিকতার বাইরেও যেটা একটা মানবিকতা থাকে, যেটা তার সাক্ষী থাকছি আমি প্রতিদিন রাজনৈতিকভাবে যে বিশ্লেষণ, যে কাটাছেড়া যেটা আমি করার চেষ্টা করি, কিন্তু এর বাইরেও হচ্ছে যে সমাজ জীবনে, এবং এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। একদিকে আধ্যাত্মিক ভাবনা, একদিকে সমাজ জীবনে গুরুত্বপূর্ণ, একদিকে অর্থনৈতিক বিষয়, এগুলো খুব হচ্ছে ম্যাটার এ কারণে করে যে প্রতিটি পরিবারের বারবার বলছি পুরুষতান্ত্রিক ব্যবস্থা বেড়াজালকে কার্যত ওভারকাম করেছে নারী শক্তি, নারীবাদ। তাই আবার বলছি, রিপিট করছি, এগেন অ্যান্ড এগেন আই রিপিট দ্য সাবজেক্ট, যে এই যে সেরিমনি, যে গণবিবাহ, মাস ম্যারেজ, পশ্চিমবঙ্গের কোনো জেলা, বাঁকুড়া হতে পারে, পশ্চিম মেদিনীপুর হতে পারে এবং পূর্ব মেদিনীপুর হতে পারে, এই সমস্ত, এবং হচ্ছে কাকদ্বীপ, সুন্দরবন, গোসাবা, বিস্তীর্ণ এলাকায় কথা বলছি, এবং একদিকে বীরভূম, মুর্শিদাবাদ, যেখানে যেখানে পরিবার যারা
মেয়েকে বিয়ে দিতে পারছেন না, অবশ্যই আমাদের মাধ্যমে, আমাদের দ্য কোয়েরিতে আপনারা কমেন্টস করুন, আপনারা আপনাদের এলাকার ঠিকানা লিখে পাঠান, আপনাদের মেয়ের পাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য কিভাবে করবে বিধায়ক সাহেব, সেটা আপনারা অন্তত লিখে পাঠান। আমরা এটা বলতে পারি, কথা দিতে পারি যে আমরা বিধায়ককে অন্তত এই মেসেজটা পৌঁছে দেবো। এবং এই গুরুত্বপূর্ণ যে ভূমিকা, এই গুরুত্বপূর্ণ ভূমিকায় যেটা হয়েছে তা কোনোভাবেই কিন্তু হচ্ছে খাটো করে দেখা যাবে না। তাই সামগ্রিকভাবে 125 জোড়া বিবাহ, একটাই কথা, 125 জোড়া বিবাহ ভারতবর্ষের কোনো রাজ্যেরই তুলনা করা হয় এই ছবি ধরা পড়বে না। আপনার উদ্যোগে, মায়ের আশীর্বাদে এই বৃহৎ কর্মযজ্ঞের সাক্ষী, ব্যাখ্যা বিশ্লেষণ, আবেগ প্রবণ। অত্যন্ত 11 বছর ধরে আমি এই গণবিবাহ ব্যবস্থা করছি। একটা সময় আমি বর্ধমান পৌরসভার এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম, তখন থেকে শুরু করেছিলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। এই 11 বছরে আমরা 1087 জন মেয়েকে বিয়ে দিচ্ছি। আমরা চেষ্টা করব সামনের বার গণবিবাহের দিন আমাদের যে মেয়েদের সব অন্য জায়গায় বিয়ে হয়েছে গোটা ভারতবর্ষব্যাপী, এটা শুধু বাংলা না, তাদের তো সব ফোন নাম্বার যোগাযোগ আমাদের সঙ্গে হয়, তাদেরও আমরা চেষ্টা করব পরের বার বিয়েতে হাজির করার জন্য। এবং আজকেও আমাদের অজস্র মন্ত্রীরা আসছে, চিত্র অভিনেতা অঙ্কুশ আসছে, ও নিজে, ওর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, ওকে বলেছিলাম ও আসছে। প্রচুর এমএলএ আসবে, সমস্ত নেতৃত্বরা, সমাজের বিশিষ্ট মানুষরা আজকের এই গণবিবাহে উপস্থিত থাকবেন। আমাদের অন্য কোনো বার্তা না, আমাদের বার্তা একটাই, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বাংলায় এত ভালো ভালো কাজ করে, তার দলের একজন সৈনিক হিসাবে, এবং এখন আমি বিধায়ক, আমিও মনে করি মানুষের পাশে থেকে কাজ করা দরকার, তাই আমরা মানুষের পাশে থেকে কাজ করছি। কন্যাদায়গ্রস্ত পিতার ভূমিকা আপনার কাছে দেখা গেল, যেটা 11 বছর ধরে দেখছি। যাদের মা বাবারা তাদের মেয়েদের বিয়ে দিতে পারছে না, তাদের দায়িত্বই আমরা নিচ্ছি। সে আমরা মনে করি যে আপনার মাধ্যমে আমরাও বলছি, যারা কন্যাদায়গ্রস্ত পিতা আর্থিকভাবে দুর্বল, তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে। মালপত্র দেব, সোনার জিনিস থেকে শুরু করে, যাতে কোনো মেয়ে তার বাবাকে না বলে যে তুমি আমাকে এমন একটা জায়গায় বিয়ে দিলে, আমাকে কোনো কিছু দিল না, শ্বশুরবাড়ির লোকরা খোটা দেয়, তাই আমরা এমনভাবে দেব হয়তো তার বাবা এত কিছু মাল দিয়ে মেয়েকে বিয়ে দেওয়ারও সামর্থ্য থাকছিল না। আজকে আবেগ আছে, অনেক আবেগ রয়েছে খোকনদার, আছে আবেগ। এত বড় 6 মাস ধরে এই প্রস্তুতি আজকে শেষ পর্যায়ে। আমাদের শুভেচ্ছা রইল আপনার প্রতি। আগামী দিনের যে লড়াই, আমরা এটাও বলতে চাই, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যে সমস্ত কন্যাদায়গ্রস্ত পিতা আছেন, মাতা আছেন, তারা যদি তার সন্তান কন্যাদের বিবাহ দিতে না পারেন, আপনারা অবশ্যই দ্য কোয়েরি প্ল্যাটফর্মে যোগাযোগ করবেন, মতামত জানাবেন, আপনাদের ঠিকানা দেবেন, আমরা বিধায়ককে পৌঁছে দেবো। এটাই সাফল্য, এটাই হচ্ছে বিপ্লব বলা হয় এটাকে। এটা मास मैरिज इज वेरी इंपॉर्टेंट, कारण देश के कोने कोने में ये छवि भी कम से कम जाना चाहिए, जो आज जिस इतने खचाखच भरा हुआ है, जो इतना इंसान यहाँ पर खड़ा है। विधायक साहब कथा शुनছিলেন, খোকনদা কথা শুনছিলেন, হি ইজ এ ভেরি অপটিমিস্টিক লিডার। তার ভাবনা, তার 11 বছর ধরে লড়াই আজকে এই জায়গাতে আগামী দিনে করতে চান, তাই দ্য কোয়েরি, নয়ন রায় এবং বেঙ্গল ভিউ তার পাশে রয়েছে, তার কোনো সন্দেহ নেই। নমস্কার, আমি নয়ন রায়।